যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, গত জমা থেকে আমরা নবীজির সিরাত জীবন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত জমায় যেখানে আলোচনা আমরা শেষ করেছিলাম সেটি হচ্ছে নবীজি পৃথিবীতে যখন আগমন করেন তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। গত জমায় সংক্ষিপ্ত কিছু বলেছিলাম যে নবীজি পৃথিবীতে আগমনের সময় ওরা পৃথিবীর মানুষগুলো মোটামুটি ভাবে 5 ভাগে বিভক্ত ছিল। 5 ভাগে: হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, ইহুদি, এরপরে খ্রিস্টান, এরপরে হচ্ছে মক্কার পুত্তলিক, মক্কার মুশরিক। এই 5 সম্প্রদায়ে পুরো পৃথিবীর মানুষগুলো বিভক্ত ছিল। এছাড়াও যেগুলো ছিল এগুলোরই অন্তর্ভুক্ত ছিল। সে হিসেবে এদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আকিদা, বিশ্বাস সংক্ষিপ্তভাবে কিছুটা বলতে চেয়েছিলাম। সর্বশেষ আমরা আলোচনা যেখানে শেষ করেছিলাম খ্রিস্টান সম্প্রদায়ের কথা। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে নারীরা মানুষ নয়, বরং গরু, ছাগল, অন্যান্য প্রাণীর মতো নারীরা একটা ভিন্ন প্রজাতির প্রাণী, এরা মানুষের অন্তর্ভুক্ত নয়। আর এ কারণে এই পুরুষরা এই নারীদেরকে যেভাবে চাই সেভাবে ভোগ করবে। আমরা যেমন আমাদের ঘরে গরু, ছাগল লালন পালন করি, আমরা খেতে দিলে খেতে পারে, আমরা খেতে না দিলে খেতে পারে না। ঠিক নারীদেরকে এরকম মনে করা হতো, মুখের মধ্যে কুপা বেঁধে রশি দিয়ে ঘরের সাথে বেঁধে রাখত। এই ছিল খ্রিস্টান জাতির নারীদের প্রতি মানবতার সংক্ষিপ্ত চিত্র। ইসলামের আবির্ভাবের পর ইসলাম ব্যর্থ ভাষায় ঘোষণা করল নারীরা শুধু মানুষ নয়, ক্ষেত্র বিশেষে নারীদেরকে ইসলাম পুরুষের চাইতে 3 গুণ বেশি অধিকার দিয়েছে। যেমন গত জমায় বলেছিলাম, কোন ক্ষেত্রে? সন্তানের কাছে মা এবং বাবা এই 2 জনের সম্মান, মর্যাদা এবং খেদমত ইত্যাদি পাওয়ার দিক থেকে বাবার চাইতে মাকে ইসলাম 3 গুণ অধিকার বেশি দিয়েছে। এবং কোন কোন ক্ষেত্রে উভয়কে সমান অধিকার দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, স্ত্রীকে অর্থাৎ পুরুষকে অগ্রাধিকার, এর চাইতে স্ত্রীকে বা নারীকে কম অধিকার দেওয়া হয়েছে। ইসলাম যেখানে যতটুকু যার জন্য কল্যাণকর মনে করেছে সেটাই ইসলাম এখানে নির্ধারণ করে দিয়েছে। এবং বাস্তব পক্ষে প্রতিটি মানুষের স্বভাব যদি ঠিক থাকে, মনুষ্যত্ব, মানবিকতা যদি ঠিক থাকে, ইসলাম নারী এবং পুরুষের যেখানে যতটুকু অধিকার দেওয়া দিয়েছে সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম। এর বাইরে আমাদের বর্তমান সমাজেও সেই খ্রিস্টানদের বেরিয়ে দেওয়া, যে খ্রিস্টানরা নারীদেরকে মানুষ মনে করত না, ইসলামের আবির্ভাবের পর খ্রিস্টান জাতি ফ্রান্সের পার্লামেন্টে বিল উত্থাপন করল যে মুসলিম সম্প্রদায় তারা বলছে ক্ষেত্র বিশেষে নারীরা পুরুষের চাইতে 3 গুণ অধিকার পায়। নারীরা মানুষ তো অবশ্যই, পুরুষদের চাইতেও ক্ষেত্র বিশেষে অধিকার তাদের বেশি। আসা তারা চিন্তা করে দীর্ঘ চিন্তা গবেষণার পর তারা সিদ্ধান্তে পৌঁছল যে নারীরাও মানুষ। কখন? ইসলামের আগমনের পর এবং ইসলামকে এই কথা জানানোর পর যে নারীরা অবশ্যই মানুষ, ক্ষেত্র বিশেষে 3 গুণ অধিকার পায়। তো যে খ্রিস্টান জাতি নারীদেরকে মানুষ বলতে শিখেছে মুসলমানদের ওসিলায়, আজকে সারা পৃথিবীতে সেই খ্রিস্টানরা নারী অধিকারের দুর্গতি নাই, স্লোগান দিচ্ছে নারীদেরকে সমান অধিকার দিতে হবে। আমাদের দেশেও মাঝে মধ্যে সেই খ্রিস্টানদের ওই জাতীয় মন মানসিকতা লালন করে এই জাতীয় কিছু নারী, পুরুষ, কিছু হিজড়া, এরা এই স্লোগানটা কিছুদিন পর খায় যে নারীদেরকে পুরুষদেরকে দিতে হবে, সমান অধিকার দিতে হবে। আর এই সমান অধিকার দিতে গিয়ে সাধারণত তারা 3টা দাবি উত্থাপন করে। কয়টা দাবি? কয়টা দাবি? 3টা দাবি। একটা হচ্ছে বাবার সম্পত্তিতে মেয়ে এবং ছেলে উভয়ের সমান পাবে, এটা একটা দাবি। 2 নম্বর, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, ভার্সিটি প্রতিষ্ঠান যেখানে নারীরা কাজ করে ঠিক সেখানে পুরুষও কাজ করবে, বা পুরুষরা যেখানে কাজ করতে পারে নারীরাও কাজ করতে পারবে।
এই হচ্ছে দুইটা জায়গা। 3 নম্বর, যেখানে পুরুষরা যত নেতৃত্ব দিতে পারে, নারীও তত নেতৃত্ব দিতে পারবে। এই কথাগুলো বলে নারীদের সমান অধিকার, এই 3 জায়গায় মূলত এদের দাবি। অথচ একটু যদি লক্ষ্য করি, এই 3টি বিষয় যদি আমরা একটু চিন্তা করি, ইসলাম এই ক্ষেত্রে কত ইনসাফ আর কত সৌজন্যের প্রয়োজন দিয়ে পরিচয় দিয়েছে নারী জাতির প্রতি। যেমন ধরুন, বাবার সম্পত্তিতে ছেলে এবং মেয়েকে ইসলাম বলে ছেলে পাবে দ্বিগুণ আর মেয়ে পাবে তার অর্ধেক, আর ওরা বলতেছে পাবে কত? সমান। একটা যুক্তির ভিত্তিতে আপনাদের কাছে যদি বোঝানোর চেষ্টা করি, যুক্তির মাধ্যমে, এক বাবার 2 ছেলে, একজনের বয়স 2 বছর আর একজনের বয়স 4 বছর। এই 2 ছেলেকে নিয়ে বাবা বাজারে যাচ্ছে। বাজারের একটা 4 বছরের বাচ্চার হাতে থাকবে না 20 বছরের বাচ্চার হাতে থাকবে? 20 বছরের বাচ্চার হাতে। অথবা এইভাবে মনে করুন, কথা ধরুন, বাবা সেই 20 বছরের যুবক ছেলের হাতে 500 টাকার একটা নোট দিয়ে বলল, এই 500 টাকার নোট দিয়ে তুমি মাছ কিনবে, তরকারি কিনবে, ডাল কিনবে, চাল কিনবে, তোমার মায়ের জন্য কাপড় কিনবে, বাবার জন্য লুঙ্গি কিনবে, বোনের জন্য 3 পিস কিনবে, ভাগিনার জন্য এটা কিনবে। নোট দিছে কয় টাকা? 500 টাকা। আর ওই যে 4 বছরের বাচ্চা, তাকে দিতে 10 টাকার একটা নোট। উদাহরণস্বরূপ 10 টাকার নোট দিয়ে বলছে, তোমার যা খেতে মনে হচ্ছে খাও। বলুন তো, যারা সেই নারীর অধিকারের স্লোগান দেয়, তারা এই জায়গায় প্রশ্ন করে, বাবা কত বড় ইনসাফ করলো, এক ভাইকে দিল 500 টাকা, আরেক ভাইকে দিল মাত্র 10 টাকা। যারা এই জাতীয় কথা বুঝে, এরাই নারীদের সমান অধিকার চায়। এখানে কোনো 500 টাকার নোট দিয়ে সন্তানকে দায়িত্ব দিয়েছে, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে মেয়ে, স্ত্রী, তোমার আশপাশে প্রতিবেশী, সকলের দায়িত্ব 500 টাকার নোট দিয়ে তোমরা বুঝিয়ে দিলাম। আর 10 টাকা দিয়ে ছোট্ট সন্তানকে বললেন, তোমার কারো কোনো দায়িত্ব নিতে হবে না। 10 টাকা দিলেই বুদ্ধিমান মানুষ বুঝে এই ছোট্ট বাচ্চার প্রতি কোনো জুলুম করা হয় নাই, বরং নিশ্চিত তার প্রতি দয়া আর ইহসান করা হয়েছে। কারণ এই 10 টাকা পুরোটাই সে ভোগ করতে পারবে, 1 টাকাও কাউকে দিতে হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক ইসলাম ছেলেকে এবং মেয়েকে বাবার সম্পত্তির মধ্যে ছেলেকে ডাবল দেওয়ার পর ইসলাম বলে দিয়েছে, হে ছেলে, তোমাকে বাবার সম্পত্তির দ্বিগুণ দেওয়া হলো, আর দায়িত্ব হিসাবে তোমার খরচ তোমার উপরে, তোমার স্ত্রীর খরচ তোমার উপরে, তোমার সন্তানের খরচ তোমার উপরে, তোমার মা বাবা দাদা দাদি যদি অসুস্থ হয়, দুর্বল হয়, বার্ধক্যে পৌঁছে, তাদের যাবতীয় খরচ তোমার উপরে, তোমার বোন যদি অসুস্থ হয়, তোমার ভাই যদি অসুস্থ হয়, তোমার ফুফু খালা যদি অসুস্থ হয়, নানান যদি সমস্যায় পড়ে, এই সমস্ত খরচ তোমার উপরে, তোমাকে দিলাম ডাবল। আর মেয়েকে অর্ধেক দেওয়ার পরে বলে, তোমার ছেলেকেও দিতে হবে না, স্বামীকেও দিতে হবে না, ভাই বোনকেও দিতে হবে না, মা বাবাকেও দিতে হবে না, তোমার যখন যা খেতে মনে চাই এই টাকা থেকে খেবে। আজকে যারা এই সমস্ত তথাকথিত খ্রিস্টানদের পরিচালনায় পরিচালিত ওই নারীবাদীরা বলে, বাবার সম্পত্তির মধ্যে ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। 2 নম্বর তারা দাবি করে, মিল, ফ্যাক্টরি, কল কারখানা সব জায়গায় ছেলে মেয়ে একসাথে কাজ করতে হবে। এই একসাথে কাজ করতে গিয়ে কি পরিমাণ দুর্গতির শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একই জায়গায় চাকরি করে, সমান সমান ডিউটি করে, পুরুষ বেতন পায় 30,000 টাকা, আর ওই একই সেক্টরে কাজ করে, সমান কাজ করে, মহিলাদের বেতন দেয় 20,000 টাকা। কথা বলো ঠিক না বেঠিক? ওইটা নিয়ে কিন্তু তাদের কোনো আন্দোলন নাই। তাদের আন্দোলন হচ্ছে কোন জায়গায় সমান সমান কাজ করতে দিতে হবে। এই বেকুবগুলি একটু বুঝে না, ইসলাম নারীদেরকে কিছু দায়িত্ব এমনিতেই দিয়ে রেখেছে। যেমন নারীদের দায়িত্ব হচ্ছে সন্তান গর্ভে ধারণ করতে হবে, সন্তান ভূমিষ্ঠ করতে হবে, সন্তানকে মানুষ করার জন্য, তার দেখাশোনা করার জন্য যাবতীয় কষ্ট মাকে বরণ করতে হবে। এই কাজগুলো একচ্ছত্রভাবে ইসলাম তাদেরকে দিয়েছে। ইসলাম যদি নাও দিত, সৃষ্টিগত ভাবে তাদেরকে এই কাজগুলো এমনিতেই করতে হতো। হিন্দুরা করতে হয় না, বলুন খ্রিস্টানরা করে কি করে না?
প্রত্যেকেই করতে হলো। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ, অন্য কোন ধর্মের লোক আজ পর্যন্ত শুনেছেন পুরুষ সন্তান ধারণ করে, পুরুষ সন্তান ভূমিষ্ঠ করে? তাহলে এগুলো ফিতরত স্বভাবগত ভাবে নারীকে এই কষ্টগুলো করতেই হবে। এর পাশাপাশি যদি বলা হয় পুরুষ যেমন অফিসে চাকরি করে নারীও চাকরি করতে হবে, তাহলে এটা কি দায়িত্ব বাড়ানো হলো না কমানো হইল? বাড়ানো হইল, বাড়াইছে। নিজের কাজগুলো যে করতে হচ্ছে, পাশাপাশি পুরুষরা যে কাজগুলো করে ওগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। কেমন বুঝতে? এই জন্য আমার ভাইয়া, পুরো পৃথিবীতে খ্রিস্টান জাতিরা সবচেয়ে বেশি মুসলমানদেরকে নারী জাতির ক্ষেত্রে কলঙ্ক করছে। আজকে দেখুন একটা পণ্য, সেখানেও দেখতে পণ্যটা বিক্রি করতে গিয়ে সে আমাদের মা বোনদের কলঙ্ক অর্থনৈতিক ছবি প্রদর্শন করতে হয়। এছাড়া পণ্যের বিজ্ঞাপন হয় না। যে পণ্যটা পুরুষরা ব্যবহার করে ওই পণ্যের প্যাকেটের গায়েও কার ছবি থাকে, পুরো কার ছবি থাকে, নারীদের ছবি থাকে, মেয়েদের ছবি থাকে। অবাক বিস্ময়কর বিষয়, আমাদের দেশে দেখবেন দৈনিক পত্রিকাগুলোর মধ্যে পরীক্ষার ফলাফল যখন দেয়, পরীক্ষার দিক নির্দেশনা যখন দেয়, শিক্ষার্থীদের পাওয়া করে দেখে সেখানে ছবি দেওয়া হয় স্কুলের ছাত্রীদের, ছাত্রদের ছবি খুব কমই দেওয়া হয়। এর মানে হচ্ছে এই দেশে শুধু ছাত্রীরাই পড়াশোনা করে, ছাত্ররা পড়াশোনা করে না। এইভাবে আমাদের মন মানসিকতাকে নষ্ট করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আমার ভাইরা বলছিলাম, নবীজির আগমনের সময় খ্রিস্টান জাতির মানবতার সংক্ষিপ্ত চিত্র। বিশ্বের সর্বপ্রথম স্টেডিয়াম কলোসিয়াম স্টেডিয়াম, যা রোমে প্রতিষ্ঠিত হয়। যখন রোমের বাদশা মারা গেল, খ্রিস্টান বাদশা, তার ছেলে খ্রিস্টান সে আবার বাদশা হল। 1 বছর পর বাবার মৃত্যু দিবস পালন করবে, আর মৃত্যু দিবসের উপলক্ষে সে মেলার আয়োজন করে। আজকে মুসলমানদের কপাল করছে, তারাও জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো পালন করার জন্য লাগে। এগুলো মূলত খ্রিস্টানদের থেকে আমদানি করা। 1 বছর পর বাবার মৃত্যু দিবস উপলক্ষে খেলা এবং মেলার আয়োজন করলো। খেলা হবে, একটা বিশাল স্টেডিয়াম তৈরি করলো। ওই স্টেডিয়ামে একসাথে 80,000 দর্শক বসে খেলা দেখতে পারবে। এবং সেখানকার বসার পদ্ধতি কেমন? মন্ত্রী মিনিস্টারদের বসার জায়গা আলাদা, এবং সাধারণ শিক্ষিতদের বসার জায়গা আলাদা, শিল্পপতিদের বসার জায়গা আলাদা, আর নিম্ন শ্রেণী যারা চামার কুমার সাধারণ মানুষ এদের বসার জায়গা আলাদা। একটা স্টেডিয়াম, সেখানে পর্যন্ত বসার জায়গা সব আলাদা আলাদা করে ফেলবো। এর নাম হচ্ছে মানবতা। পক্ষান্তরে আমাদের ঘর, আল্লাহর ঘর মসজিদে যখন আমরা আসি, বলুন তো এখানে রাজা আর প্রজার কোন পার্থক্য আছে কি? কোন শিল্পপতি সাহেব, কোন মুফতি সাহেব, কোন সভাপতি সাহেব বলতে পারবে এই জায়গাটা আমার জন্য বরাদ্দ, কিন্তু এখানে অন্য কেউ বসে খবর আছে, এমন বলার অধিকার আছে? কারো অধিকার নাই। প্রধানমন্ত্রী যদি আসে, তার জন্য কোন স্পেশাল জায়গার বরাদ্দ থাকবে না। যে যেখানে জায়গা হবে সে সেখানে বসে পড়বে। এর নাম হচ্ছে ইসলামের সামনে। না কোই বন্দা আর না কোই বন্দা নওয়াজ। মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি বাদশা ছিলেন, তার পাশে তার গোলাম যখন দাঁড়িয়ে নামাজ পড়তো, বাহ্যিক করে দেখলে মনে করতে পারতো না বাদশাকে আর গোলামকে। এটা হচ্ছে ইসলামের সাম্য আর সমতা। আল্লাহর ঘর মসজিদে আসো, আল্লাহর গোলাম আর বান্দা হয়ে আসো, এখানে অন্য কোনো পরিচয় নিয়ে আসার কোনো অধিকারই নেই। স্টেডিয়াম তৈরি হলো, এবার খেলা শুরু হবে। কখনো খেলা শুরু হলো হিংস্র প্রাণী লড়াই, বাঘে লড়াই, ভাল্লুকে লড়াই। এই খেলা শেষ হলো। এরপরে শুরু হলো মানুষে লড়াই। সমাজের নিম্ন শ্রেণী, কৃতদাস এমন মানুষদেরকে খেলোয়াড় বানিয়ে খেলার আয়োজন করা হলো। একদল মানুষ আরেক দলের উপর হামলা করবে, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া। একদলের চোখ বাঁধা, আরেক দলের চোখ খোলা, এইভাবে খেলত। স্বাভাবিকভাবে একদল মারা যাবে, আরেক দল জিতবে।
কেউ অর্ধেক মারা যায়, হাত কাটা গেছে, পা কাটা গেছে, এই অবস্থায় সবগুলোকে সেখানে দাফন করে এখান থেকে খেলা শেষ করে দিত। এইভাবে 2 মাস 3 মাস ব্যাপী খেলা চলত। হাজার হাজার মানুষ মারা যেত। ইসলামের আবির্ভাবের পরে এই জাতীয় মানবতা বিরোধী খেলাগুলো আস্তে আস্তে বন্ধ করা হয়। আমার ভাইরা, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, বলুন তো এই খ্রিস্টান জাতিগুলো তাদের ভিতরে মানবতা ছিল? সামান্যতম মানবতা ছিল না। বর্তমানে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে খ্রিস্টান জাতি কি পরিমাণ নির্মম ভাবে মানুষের উপর মানুষ, লক্ষ লক্ষ মানুষকে তারা খুন করে যাচ্ছে। যত জায়গায় যুদ্ধ, তত জায়গায় খ্রিস্টানদের কারসাজি। এই হচ্ছে তাদের মানবতা। এরপরে 5 নম্বর, মক্কার মুশরিকিন, পৌত্তলিক, মূর্তি পূজারী, এদের ইতিহাস তো আরো ভয়াবহ। কোরআন কারিমের মধ্যে এসেছে এই মক্কার মুশরিকরা নারীদেরকে জন্ম দেওয়াটাকে পাপ মনে করত। তারা ভাবত, তারা মনে করত নারীরা পৃথিবীতে আসার অধিকারী নেই। খ্রিস্টানরা তো মনে করত নারীরা মানুষ না, শুধু এতটুকু। আর মক্কার মুশরিকরা মনে করত নারীদের জন্ম হওয়াটাই এই পৃথিবীতে অপরাধ। বুখারী শরীফের মধ্যে আছে 2য় খণ্ডে, যখন কোন মক্কার মানুষের মেয়ে সন্তান জন্ম হতো, জন্ম হওয়ার সাথে সাথে তারা 5 পদ্ধতির কোন এক পদ্ধতি গ্রহণ করে তাকে হত্যা করত। নম্বর 1, একটা মেয়ে সন্তান জন্ম হলো, বাবা নিজ হাতে তলোয়ার দিয়ে তার মাথাকে দেহ থেকে আলাদা করে হত্যা করত। 2 নম্বর, কোন পাথর ইত্যাদি এর মধ্যে মাথা রেখে আরেকটা পাথর ইত্যাদি দিয়ে থেতলে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে হত্যা করত। 3 নম্বর, দেয়াল, গাছ ইত্যাদি শক্ত কোনো জায়গায় তার মাথাকে আছাড় দিতে দিতে টুকরা টুকরা করে হত্যা করত। 4 নম্বর, গর্ত খনন করে জীবিত সন্তানকে গর্তের মধ্যে রেখে উপরে পাথর চাপা, মাটি চাপা দিয়ে বের করত। 5 নম্বর, যারা একটু মানবতা ছিল যাদের মধ্যে, আমরা যখন মৃত মানুষকে দাফন করি, কবর খনন করি, এরপরে কবরের মধ্যে রেখে অন্য কিছু শক্ত জিনিস দিয়ে পরে শক্ত কিছুর উপরে মাটি দিই, লাশের উপর সরাসরি মাটি দিই না। ঠিক এভাবে তারা দাফন করত। এই 5 পদ্ধতিতে দাফনের কথা সরাসরি বুখারী শরীফে এসেছে। এক সাহাবী, তিনিই বিরাট ঘটনা। সাহাবীর নাম হল দিহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু। নবীজি যখন সাহাবী দিহইয়া কালবী যখন মুসলমান হন, একদিন আল্লাহর রাসূলের দরবারে এসে জার জার করে কান্না শুরু করলেন। নবীজি অবাক আর বিস্ময়ে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? তোমাকে কি কেউ জোর করে মুসলমান বানিয়েছে? তিনি বললেন, জি না। তাহলে কেন কাঁদছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন এমন একটা অপরাধ আমি করেছি, ওই অপরাধের কথা মনে করে আমি 2 চোখে পানি ধরে রাখতে পারি। নবীজি বললেন, বলো তোমার কি সেই অপরাধ? তখন সাহাবী বর্ণনা দেওয়া শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে গর্ভে রেখে আমি সফরে চলে যাই, আর স্ত্রীকে বলে যাই আমার ঘরে যদি কোনো কন্যা জন্ম হয়, আমি সফর শেষে যেন বাড়িতে এসে কোনো কন্যার চেহারা রাখি। আমি চলে গেলাম, এদিক থেকে আমার স্ত্রীর ঘরে কন্যা সন্তানের জন্ম হলো। 4-5 বছর পরে সফর শেষ করে বাড়িতে আসি। স্বাভাবিকভাবেই মায়ের মন সন্তানের প্রতি বাবার চাইতে 1000 গুণ বেশি জরুরি হয়। মা সন্তান পেটে ধারণ করছে, বড় কষ্ট করে গর্ভপাত করছে, এই সন্তানকে মা খুব করে কিভাবে? এই জন্য মা পারলেন না, এই সন্তানকে লালন পালন শুরু করলেন। 4-5 বছর হয়ে গেছে, সন্তান এখন সবকিছু বলতে পারে, সবকিছু বুঝতে পারে, হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, সব কাজ বুঝে। কি সুন্দর তার চেহারা, তার মুখের মিষ্টি কত হাসি। মা এই সন্তানের চেহারা দেখে, সন্তানের হাসি দেখে মুক্ত হয়, কিন্তু ভিতরে ভিতরে আতঙ্ক আর ভয় আর টেনশন কাজ করে। তার বাবা বিদেশ থেকে আসার পর যদি এই মেয়েকে হত্যা করে। বাবা দেশে আসলেন, মা তার মেয়েকে গোপনে রাখলেন। এরপরও ছোট্ট বাচ্চা ফাঁকে ফাঁকে সামনে চলে আসে। বাবা জিজ্ঞেস করে মাকে, অর্থাৎ স্বামী স্ত্রীকে, যে এই সন্তানটা কার? এই সন্তানের মুস্কি হাসি, এই সন্তানের দৌড়াদৌড়ি,
এই সন্তানের কথাবার্তা আচরণ আমার কাছে বড় ভালো লাগছে। মা মনে করলেন সম্ভবত বাবা তার সন্তানের প্রতি কিছুটা মনে দয়া মায়া তৈরি হয়েছে, তাই কোন ভরা আশা নিয়ে প্রকাশ করে দিলেন, এই সন্তান আর কেউ না, এই সন্তান তো আপনারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই সকল মানুষদের সন্তান হলে, মেয়ে সন্তান হলে কি অবস্থা হয়, তাদের মনের অবস্থাটা কি হয়, আল্লাহ কোরআন তুলে ধরেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলেন, মক্কার মুশরিক যারা ছিল তাদের মন মানসিকতায় এমন পরিমাণ পাষণ্ড ছিল, কন্যা সন্তান জন্ম হলে যখন শুনতে পেল তার কন্যা হয়েছে, আগে গুসায় তার চেহারা অগ্নিশর্ম হয়ে যেত। সে চিন্তা করতে থাকতো, ভাবতে থাকতো, আমি এই কন্যা সন্তানের জনক হয়ে, বাবা হয়ে এই সমাজের মধ্যে মুখ দেখাবো। এটা আমার জন্য কলঙ্ক লজ্জা, সুতরাং এই কন্যাকে যেভাবেই হোক হত্যা করে ফেলতে হবে। এটা ছিল তাদের অবস্থা। এখন বাবা চিন্তা করলেন, এই মেয়েকে তো হত্যা করতে হবে, কিন্তু এখন যদি আমি বলি তাকে হত্যা করবো, মাও বাধা দিলে, সন্তান দূরে পালিয়ে যাবে। এখন তো সে আর 2 মাস 1 মাস বা 1-2 দিনের ছোট্ট বাচ্চা। তখন মাকে বলবো, সে গোপন ষড়যন্ত্র করবো, মাকে বলবো আমার এই মেয়েকে নিয়ে তার নানা বাড়ির কাছ থেকে বেড়ে আসে। মা বুক ভরা আশা নিয়ে আশ্বস্ত হলেন যে আমার স্বামী তার সন্তানের প্রতি দয়া মায়া ভালোবাসা তৈরি হয়ে গেছে। নিজের সন্তানকে মন মতো সাজায়া, ভালো কাপড় চোপড় পরায়া বাবার হাতে ধীরে ধীরে কান ঘুরে আসে। কিন্তু বাবার মনে তো সেটা নয়, মা যা বুঝতেছে। বাবা চাদর গায়ে ভিতরে একটা কোদাল নিয়ে মরুভূমির দিকে রওনা হলো, সাথে নিয়ে একটু চিন্তা করলো কি পরিমাণ পাষণ্ড জায়গা ছিল। চলতে 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 যখন বহু দূর পর্যন্ত চলে গেল, বাবার গান থেকে মেয়ে মেয়ে ঘামগুলো পড়তেছে, আর ছোট্ট মেয়ে বলতেছে, বাবা এই মরুভূমির বড় প্রান্তরে এই প্রচন্ড গরমে আপনি কোথায় যাচ্ছেন, আর কেন যাচ্ছেন? আপনার যাওয়ার যদি একান্তই প্রয়োজন হতো, আপনি তো অন্য সময় যেতে পারতেন। মিষ্টি করে সন্তান এই কথাগুলো বাবাকে বলতেছে, কিন্তু পাষণ্ড বাবার মন গরম হয় না। চলতে চলতে এতদূর পর্যন্ত চলে গেল, আর সেখান থেকে কান্নার আওয়াজ বসতে পর্যন্ত আসবে না। এবার তিনি কোদাল হাতে নিয়ে গর্ত খরচ করা শুরু করলেন। গর্ত খরচ করতেছে, ঘামগুলো বেরিয়ে পড়তেছে। ছোট্ট মেয়েটা নিজের বোরটা দিয়ে বাবার ঘামগুলো মুছে দিচ্ছে, আর বাবাকে কষ্ট করছে, বাবা এই মরুভূমিতে গর্ত খরচ করার কি প্রয়োজন? আপনি চাইলে অন্য সময় করতে পারছেন। তখন মেয়ে বুঝে না যে বাবা একটু পরে এই মেয়ের সাথে কি আচরণ করতে যাচ্ছে। গর্ত খরচ করা শেষ, এবার বাবা মেয়ের চুলের মুষ্টি ধরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল এবং উপরে মাটি চাপানো শুরু করলো। মেয়ে এখন আর বুঝতে বাকি রই নাই, আহাজারি করতে শুরু করলো, আর বলতে লাগলো, বাবা আমি আপনার মেয়ে হওয়ার কারণে আপনার যদি বেইজ্জত হয়, অসম্মান হয়, আপনি আমাকে জানেন না, আমাকে ছেড়ে দিন। আমি যেদিকে যাই, যেদিকে পথ দিকে সেদিকে চলে যাব। আপনি যে আমার বাবা, আমি কষ্টের কালেও এই পরিচয় দেব। হযরত ইয়াহইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়ের উপরে মাটি চাপা দিচ্ছিলাম, আর আমার মেয়ের পবিত্র কণ্ঠ থেকে এরকম বাবা বাবার আত্মনাদ আসছিল, আমার মেয়ের আত্মনাদের আকার বাতাস ভারী হয়ে আসছিল, কিন্তু আমি পাষণ্ড বাবার মন গরম হচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই মেয়েকে যে হত্যা করেছিলাম, তার বাবা মার ডাক এখনো আমার কানে আসে। আমি ইসলাম গ্রহণ করেছি ঠিক, কিন্তু এই কথাটা আমার মনে মনে চোখের পানি ধরে রাখতে পারি না। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অপরাধ ক্ষমা করবেন। নবী তখন বলেন, ও ইয়াহইয়া, ইন্নাল ইসলাম ইয়াহদিমু ফীমা কানা ক্বাবল, ইসলামের ওসিলায় আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু কিভাবে তোমরা পারলে নিজের অবশেষ সন্তানকে এইভাবে হত্যা করতে? আমার ভাইয়েরা, এগুলো কি মানুষ ছিল?
বলুন এরা কি মানুষ ছিল? কিন্তু দুঃখজনক বিষয় এই জাতীয় ঘটনা আজকেও ঘটে। হয়তো ওই পদ্ধতিতে ঘটে না, কিন্তু বাবার হাতে মেয়ে খুন হয়, মায়ের হাতে মেয়ে খুন হয়, মেয়ের হাতে বাবা খুন হয়, সন্তানের হাতে বাবা মা খুন হয়। এই জাতীয় ঘটনা মধ্যে এটা ঘটে না। ওই ঘটে কি ঘটে না? আমাদের মধ্যে আর তাদের মধ্যে তেমন কি পার্থক্য বা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানাটাকে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ বলা হয়েছে। এর কারণ ছিল এই মানুষগুলো আকারে ইনসান হলেও প্রকার ছিল শয়তান, এবং তাদের মনুষ্যত্ব বলতে কিচ্ছু ছিল না। পাষণ্ড কুকুরের চাইতে, হিংস্র প্রাণীর চাইতেও এদের মন মানসিকতা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজি মাত্র 23 বছর এই অমানুষগুলোর পিছনে মেহনত করলেন, এই পাষণ্ডগুলোর পিছনে মেহনত করলেন। এই অমানুষ আর পাষণ্ডগুলোর পিছনে 23 বছরের মেহনতে এই অমানুষগুলো শুধু মানুষ হয় নাই, বরং এরা খাঁটি সময় পরিণত হয়েছে। শুধু তা হয় নাই, পরস্পর করে পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষগুলো সামান্য আদর্শ গ্রহণ করলে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো এর আদর্শ মানুষে পরিণত হয়। কি ছিল তার মধ্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর মাত্র 23 বছরে এত একটা অসভ্য সমাজকে, এত পাষণ্ড একটা সমাজকে এই আদর্শ মানুষের আদর্শ সমাজে পরিণত করলেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষ এক এক সাহাবীর কাছে ঋণী হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জিনিসটা দান করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নবীর উন্নত চরিত্র। সেই উন্নত চরিত্রকে আল্লাহ তাআলা প্রশংসা করে কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের মালিক বানিয়েছি। এই চরিত্রের কারণে এই পাষণ্ড, হিংস্র, অমানুষগুলো শুধু মানুষ নয়, সোনার মানুষ শুধু নয়, এমন পরশ পাথরে পরিণত হয়েছে। যারাই এদের সুবত গ্রহণ করবে, যারা এদের আদর্শ গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত এরা সব আদর্শ মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব সম্প্রদায়, শুনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। রাসূলের জিন্দেগির মধ্যেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। তোমার ব্যক্তি জীবন, তোমার পরিবার, তোমার সমাজ আর তোমার রাষ্ট্র যদি রাসূলের আদর্শে দ্বারা পরিচালিত করতে পারো, আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি তোমাদের জন্য, ইহকালে তোমরা শান্তিতে থাকতে পারবে এবং সুখে মানুষে পরিণত হবে, সমস্ত অন্যায় অনাচার দূর হবে, আর পরকালও তোমাদের জন্য থাকবে অনন্ত অসীমকালের সুখের জীবন। এই জন্য রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রতিটি সেক্টরে, প্রতিটি স্তরে আমাদের সেই মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা যদি জীবন চালাতে পারি, সকলেই বলি আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো আগে আমাদের নবীকে জানতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি নবীর আগমনের প্রেক্ষাপটে শুধুমাত্র বললাম। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন যেই বংশে, সমস্ত নবীদের বংশই জমানার শ্রেষ্ঠ বংশ হয়ে থাকে। আর আমাদের নবীর বংশটা শুধুমাত্র ওই জমানার শ্রেষ্ঠ বংশ নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত বংশ তৈরি করেছে, কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে, এর মধ্য থেকে নবীর বংশটা আল্লাহর কাছে একেবারে নির্বাচিত। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, قلبت مشارق الأرض ومغاربها فلم أرى رجلا أفضل من محمد صلى الله عليه وسلم ولم أرى بيتا أفضل من بيت بني هاشم। হযরত জিবরিল বলেন, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবী, সারা আসমান, সারা জমিন সবকিছু ভ্রমণ করে দেখেছি। মহান আল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আর কোন মাখলুক বানান নাই। আর নবীর ফ্যামিলি, নবীর পরিবার, নবীর বংশ চাইতে উত্তম আর শ্রেষ্ঠ কোন বংশ আল্লাহ বানান নাই। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হচ্ছে নবীর বংশ। আমি এতক্ষণ যত পাপ অপরাধের কথা বললাম, পাপ পক্ষীরতার কথা বললাম, অবনমিতার কথা বললাম, গত জীবন সংক্ষিপ্তভাবে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেলিয়াতের জমানায় কুফরি, শিরকি, অন্যায়, অনাচার, হিংস্রতা যা কিছু ছিল এর পুরোটাই আল্লাহ তার নবীর বংশের মধ্যে সামান্যতম ছিটা ফুটো রাখেননি। সিরাতে মুস্তাফার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের নবীজির বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দুল ওয়াহাব, এভাবে বলতে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পুরো বংশধারা উল্লেখ করেছেন এবং প্রত্যেক ব্যক্তির সংক্ষিপ্ত কিছু জীবনী উল্লেখ করেছেন। এরপরে তিনি বলেছেন নবীর পূর্বপুরুষের যে ধারা, ওই ধারার মধ্যে কেউ মুশরিক ছিল না, কেউ মূর্তি পূজারী ছিল না, কেউ জালেম ছিল না, এবং বিশেষ করে ওই জমানার যে অপরাধগুলো ছিল জিনা, ব্যভিচার, নারী ধর্ষণ, এই জাতীয় কোনো অপরাধ এই বংশের কোনো ব্যক্তির মধ্যেই ছিল না। এমন কত পবিত্র বংশে আল্লাহ তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। নবীজির জীবনীটাকে আমরা মোটামুটি ভাবে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত সময়, এটাকে আমরা বলতে পারি নবুয়ত পূর্বকালীন সময়। এরপরে বাকি 3 বছরের জীবন, ওটা আবার দুই ভাগে বিভক্ত, নবীজির মাক্কি জীবন, নবীজির মাদানী জীবন। তাহলে কয় ভাগ হলো? 3 ভাগ। সংক্ষিপ্ত বলছি, 3 ভাগ। প্রথম ভাগ হচ্ছে নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্ত পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগের সময়টুকু। এরপরে নবুয়ত পাওয়ার পর 3 বছরের জীবনটা আবার দুই ভাগে বিভক্ত, মাক্কি জীবন, মাদানী জীবন। তো সংক্ষিপ্তভাবে বললে নবীর জীবনটা 3 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত 40 বছরের জীবন। দ্বিতীয় হচ্ছে নবুয়ত প্রাপ্তির 13 বছর মাক্কি জীবন। এরপরে নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে 10 বছর। এই হলো নবীর জীবনের 63 বছর। নবীর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, কিন্তু এর আগে 40টা বছর, এই 40টা বছর হচ্ছে নবীর সামনে নবী হবেন এর দলিল। অর্থাৎ আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবী বানাবেন। নবী তো আল্লাহ তাআলার ফায়সালে আগ থেকে আছেন, কিন্তু মানুষের মধ্যে তিনি নবী ঘোষণা দেওয়া হয়। হঠাৎ করে যদি ঘোষণা দেওয়া হয়, তার দাবি করবে আপনি যে নবী, আপনার প্রমাণ কি? এমন কোন প্রশ্ন করার আগেই আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে এই উত্তর দিয়ে রাখছেন যে নবী এই কথা বলতে পারেন আমার জন্ম থেকে এই 40টি বছর এমন ভাবে আমি কাটিয়েছি, এই 40টি বছর কাটানোর দিকে বোঝা যায় যে আল্লাহ আমাকে নবী বানাবেন, সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। দেখবেন একজনের বড় মুক্তি হয়ে গেছে, বড় শাইখুল হাদিস হয়ে গেছে, তার পিছনে জীবন টান দিয়ে দেখে 10 বছর 15 বছর এই বয়সে অনেক দুষ্ট ছিল, এমন ইতিহাস পাওয়া যায় কি যায় না। এখন খুব পর্যন্ত আল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রথম জীবনে অনেক দুষ্টামি ছিল। তাহলে এমনটা নিয়ে হয় তখন প্রশ্ন হবে, তুমি যে নবী, আল্লাহ তো আগ থেকে ফায়সালা করে রাখছেন, 10 বছর 15 বছর বয়সে তুমি ইবলিসের উস্তাদ আছিলা কেন? এমন প্রশ্ন হবে কি হবে না? আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এই জাতীয় কলঙ্ক থেকে মুক্ত রেখেছেন। জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই সময়টুকু তিনি এমন ভাবে তার জীবন পরিচালিত হয়েছে এবং এমন কিছু অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে যেগুলো দ্বারা বোঝা যায় তিনি এক সময় নবী হতে যাচ্ছেন এবং পরের 23 বছর জীবনের জন্য এই 40টি বছরের কমা যে এর দ্বারা বোঝা যাবে তিনি নবী। এই জন্য সংক্ষিপ্ত সম্পদ বলতে গেলে বছরের পর বছর চলে যাবে। সংক্ষিপ্ত আমরা কিছু শোনার চেষ্টা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, যে রাতে নবী আসেন সেই রাতে কি হয়েছে এবং আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা তার কিছু বিবরণ আমরা এখন শুনবো। যে রাতে নবী দুনিয়াতে আসেন তখন তো পুরো পৃথিবীতে মূর্তি পূজা, অগ্নি পূজা, গাছ পূজা, মাছ পূজা এগুলো শাসন চলছিল। বর্তমানে নিউ আমেরিকা সারা পৃথিবীকে শাসন করে যাচ্ছে। তার মধ্যে পরাশক্তি
নবীর যুগে দুইটা দেশ ছিল পরাশক্তি, রোম আর পারস্য, কিসরা এবং কাইসার। রোম পারস্য ছিল তখন পরাশক্তি, এরা ছিল অগ্নি পূজারী, এরা ছিল মূর্তি পূজারী। এইভাবে তারা তাদের রাজত্ব কায়েম করে রেখেছিল। নবীজি পৃথিবীতে আসতে যাচ্ছে, আল্লাহ একত্ববাদ কায়েম হবে, মূর্তি পূজা ধ্বংস হবে, অগ্নি পূজা ধ্বংস হবে, গায়বুল্লাহ শিরিক যা আছে সব ধ্বংস হবে। আল্লাহ তারা নবীজিকে যখন পৃথিবীতে পাঠাচ্ছেন, পাঠানোর সময় পুরো পৃথিবীর মধ্যে এমন কিছু অলৌকিক বিষয় ঘটিয়ে দিয়েছেন, যা তারা পুরা উপরি বিশ্বের মধ্যে এই সংবাদ ছড়িয়ে গেল যে অবশ্যই অচিরেই আমাদের এই মূর্তি পূজা, আগুন পূজা এবং শিরিক উপর অচিরেই ধ্বংস হতে যাচ্ছে। নবীর দুনিয়াতে আগমনের সময় অলৌকিক এই জাতীয় কিছু ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে খবর দিয়ে দিলেন। দেখবেন কথার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী চট্টগ্রাম এক জায়গায় যাবে, দেখবেন ওই এলাকার আশপাশে চোর ডাকাত সন্ত্রাসী হাইজেকার যা আছে ওগুলোকে গ্রেফতার করা হয় এবং আশপাশে কয়েকদিন আগ থেকে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, এখানে প্রধানমন্ত্রী যাবে, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সব আশপাশে একেবারে। এটা হলো সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠাচ্ছে। আর নবীজির শত্রু যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে তামিল করবে না, সতর্ক করবে না, তা কি করে পারে? হাদিসের মধ্যে আছে, যে রাতে নবীজি আগমন করছেন, এই দিক থেকে নবীজি দুনিয়াতে আসছেন, আর অপর দিক থেকে ইরতাজাসা ইয়াহু ইসরা, পারস্যের সম্রাটের যে সিংহাসন ছিল, সেই সিংহাসন হঠাৎ করে কম্পন সৃষ্টি হয়ে গেল। 2 নম্বর, ওয়াসাকাতাত মিনহু আরবাআশাতা শুরফাতা, সেখানে 14টি গম্বুজ ছিল, মিনার ছিল। নবীজি একদিক থেকে দুনিয়াতে আসছেন, ঠিক অপর দিক থেকে পারস্য সাম্রাজ্যের মধ্যে কম্পন শুরু হয়ে গেল এবং মুহূর্তের ভিতরে 14টি গির্জা বা 14টি গম্বুজ দমাদম ধ্বংস হয়ে গেল। এরপরে পারস্যের একটা আগুন অনির্বাণ, শিখার চিরন্তন আগুন জ্বালায় রেখে যারা আগুন পূজা করে, 1000 বছর ধরে একটা আগুন জ্বলতেছিল। একদিক থেকে নবীজি মক্কায় দুনিয়াতে আগমন করেন, অপর দিক থেকে পারস্যের অগ্নি পূজারীদের সেই আগুনটা দম করে রেখেছে। কোন কারণ ছাড়াই যেন আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আগুন পূজার দিন শেষ, মূর্তি পূজার দিন শেষ, কাফের মুশরিকদের ক্ষমতা শেষ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন হতে যাচ্ছে। যারা আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করো, তারা এখন থেমে যাও, সংশোধন হয়ে যাও, তাহলে তোমাদের শান্তি আর স্বস্তি আছে, নতুবা তোমাদের কপালে শনি আছে। আনসার গমসার বহেরা সাওয়া, সাওয়া একটা জলাশয় ছিল, নদী ছিল, যেটা রোম পারস্য দখল করে রেখেছিল, যেখানে পানি পান করতো মুসলমান যারা আল্লাহ ইবাদত করে না, এদের সেখানে কোনো অংশ ছিল না। আল্লাহ তাআলা নবীজির আগমনের মাধ্যমে সেই নদীটা শুকিয়ে দিলেন। এর দ্বারা ইঙ্গিত কি হলো? যারা মূর্তি পূজারী, আগুন পূজারী এবং যারা সেই জালেমের জুলুমের রাজত্ব কায়েম করে রেখেছে, তার অবসান ঘটতে যাচ্ছে, যার মাধ্যমে তার আগমন পৃথিবীতে হতে যাচ্ছে। আল্লাহ তাআলা জানান দিচ্ছেন। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেক মা তার সন্তান যখন গর্ভে আসে, মায়ের পেটে আসে, কিছু অস্বস্তিকর, কিছু কষ্টদায়ক পরিবেশ তার তৈরি হয়। মা খেতে পারে না, বমি লাগে, ঘুম হয় না ঠিকঠাক মতে, আরো কত রকমের জ্বালা যন্ত্রণা হয়। মা আমিনা বলেন, আমার এই মুহাম্মদ আমার পেটে আসার পর থেকে অন্য 10 জন মা যেমন কষ্ট পায়, বমি অনুভব হয়, খাবার দাবার রুচি থাকে না, আমার সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পর থেকে আল্লাহর কসম এই জাতীয় কোনো কষ্ট আমার অনুভব হয়। মা আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, প্রত্যেক মা সন্তান ভূমিষ্ঠ করার সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পা রাখে। পৃথিবীতে বাঁচবে না মারা যাবে এমন একটা আশঙ্কা তৈরি হয়। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, মা হিসেবে গর্ভপাতের সময় যে কষ্ট অনুভব করেছিল, ও দুনিয়ার মানুষেরা, আমি এই জাতীয় কোনো কষ্টই আমার অনুভব করি। আরো কথা শুনো,
আমি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন পেটে ধারণ করলাম, তখন মাঝে মাঝে লক্ষ্য করতাম আমার থেকে এমন একটা নূর বিচ্ছুরিত হচ্ছে, একটা আলো প্রকাশিত হচ্ছে, যে আলোর আলোকে আমি রূপ পারস্যের সাম্রাজ্যের যে প্রাসাদগুলো ছিল, রাজপ্রাসাদগুলো ছিল, ওগুলো আমাকে দেখানো হয়েছে। আর আমাকে যেন কে বলছে, ও আমেনা, তুমি জানো না তোমার পেটে যে সন্তান, তার মাধ্যমে পুরা পৃথিবীর কুফফার গোষ্ঠী যারা আছে এদের পরাজিত হতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার সন্তানের মাধ্যমে তা হতে যাচ্ছে। মা আমেনা আরো বলেন, পৃথিবীতে সব মা সন্তান ভূমিষ্ঠ করার সময় তার বিশেষ স্থান থেকে রক্ত প্রবাহিত হয়। আমি দেখলাম আমার তো রক্ত প্রবাহিত হলোই না, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের নূর এবং আলোকে আমার ঘরটাকে আলোকিত করে দিলেন আর বোঝাই দিলেন, এই সন্তান আর 10টা সন্তানের মতো হয়, তোমার সন্তান আর 1000 সন্তান এক হবে না, এই সন্তানের বিশেষ শান মান আর সম্মান তৈরি হবে। নবীজি দুনিয়াতে আসলেন, আমরা তো দুনিয়াতে আসার পরে কান্না করি, চিৎকার করি। আল্লাহ রাসূল কান্নাও করলেন না, চিৎকারও করলেন না, কপাল থেকে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করলেন এবং কালিমা পাঠ করা শুরু করলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই হচ্ছে আমাদের নবীজির আগমনের সময় মা আমেনার সংক্ষিপ্ত বিবরণ এবং সেই রূপ পারস্য যে সাম্রাজ্যগুলো নবীজির প্রকৃত শত্রু পুরো বিশ্বে যাদের পরাশক্তি হিসেবে বিবেচনা করা হতো, যাদের অচিরেই পতন ঘটতে যাচ্ছে, তার ইঙ্গিত আল্লাহ তার নবীকে আগমনের দিনই জানিয়ে দিলেন। এগুলোকে বলা হয় ইনহাসাস। এগুলো কি বলে? ইনহাসাস। অর্থাৎ যে নবী হতে যাচ্ছে তার আগমনের দিন থেকে পুরো পৃথিবীবাসীকে যেন মূল ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পৃথিবী সেই চিরাচরিত যে স্বভাব অভ্যাস উপর সেদিকে শেষ হওয়ার সময় এসেছে, যার মাধ্যমে শেষ হবে, তার আগমন শুরু হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মাসে, নবীজির বিদায়ের মাসে আমরা যেন তার আদর্শ ফলো করে আমাদের জীবন পরিচালিত করে আমরা ইহ ও পরকালে ধন্য হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।